আর কোনো উপায় না পেয়ে সুব্রামানিয়াম এটিএমে ওয়াচম্যানের চাকরিতে লেগে যায়, কারণ তার ইজ্জতের চেয়ে যে তার স্ত্রীর চাকরিটা বেশি জরুরি। কারণ সে এতদিন কষ্ট করে সংসার চালিয়েছে, এখন তাকে চাকরি ছাড়তে বলতে পারবে না। অন্যদিকে অর্জুন ও ডেলিভারি ম্যানের চাকরি শুরু করে দেয়, কারণ তাদের চাকরি করতে দেখে তার মা 10 লাখ টাকা খরচ করার জন্য কিছু না বলতে পারে। বন্ধুরা, টাকা আর কিছু করতে পারুক আর না পারুক, দুই বাপ বেটাকে ঠিক পথে নিয়ে এসেছে। পরের দৃশ্যে আমরা দেখি লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে এক লোক আসে 10 লাখ টাকার চেক নিয়ে। বন্ধুরা, এটাই ছিল লাইফ ইন্স্যুরেন্সের টাকা যা অর্জুনের নানির মৃত্যুর পরে তারা পেয়েছিল। এটা দেখে তো তারা তিনজন আবার টেনশনে পড়ে যায়, বলে এটা যদি ইন্স্যুরেন্সের টাকা হয়, তাহলে আমরা যে 10 লাখ টাকা খরচা করে ফেলেছি, সেগুলো কার টাকা? এরপরে সুব্রমণিয়ামের স্ত্রী ফোন করে বলে, তোমার জন্য একটা খুশির খবর আছে, আমি সেটা বাসায় এসে বলবো। এই খুশির খবর শোনার পরে আমাদের সব টেনশন চলে যাবে। পরের পার্ট দেখতে ছোট্ট একটা লাইক দিবেন।